আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের আরইউ প্লাস জিএসটি ক্লাসে আমরা কোনিক্সের সেকেন্ড ক্লাস এবং এই ক্লাসে আমরা অধিবৃত্ত এবং উপবৃত্ত সম্পর্কে জানার চেষ্টা করব এবং শুধু জানার যে চেষ্টা করব তা না, এখান থেকে কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টাইপগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন সূত্রগুলো তোমার পড়া উচিত এবং যেই টাইপগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেই টাইপের উপর বেস করে আমরা 5টা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব, যাতে করে তোমার এই অধ্যায়ের ক্লিয়ারিটি আরো বেশি বাড়ে। তো তোমরা বিগত ক্লাসগুলো যারা করছো তোমরা অলরেডি জানো আমাদের ক্লাস প্যাটার্ন কি ধরনের। যদি করে না থাকো অবভিয়াস আমি তোমাকে সাজেস্ট করব প্রতিটা ক্লাস ধরে ধরে করার জন্য। তো শুরু করা যাক। এই অধ্যায় থেকে অধিবৃত্ত এবং উপবৃত্ত থেকে আসার জন্য তোমাকে কোন কোন সূত্র আসলে পড়া উচিত এই মোমেন্টে, সেই সূত্রগুলো হলো যে তোমাকে উপকেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, তারপর হচ্ছে স্থানাঙ্ক সম্পর্কে আসলে কি কি স্থানাঙ্ক তোমার আসতে পারে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আসতে পারে, কেন্দ্রের স্থানাঙ্ক আসতে পারে। তো এই দুইটা সূত্র তোমার মাস্ট বি জানা থাকা লাগবে। এর বাইরে আর কিসের সূত্র জানতে হবে? তোমাকে জানতে হবে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার ইকুয়েশন, নিয়ামক রেখার সমীকরণ। সেটা বোথ অধিবৃত্ত এবং উপবৃত্ত দুইটার জন্যই নিয়ামক রেখার সমীকরণ কিভাবে বের করে এবং যখন এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন এ, তখন কি ধরনের হইতে পারে, এই সব সম্পর্কে তোমার জানার অবশ্যই জরুরি। এবং নিয়ামক রেখার সমীকরণ, এরপর হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জানতে হবে এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো উৎকেন্দ্রিকতা নির্ণয়, উৎকেন্দ্রিকতা নির্ণয়। এই উৎকেন্দ্রিকতা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম ম্যাথগুলো তোমার আসে। তো এই কয়েকটার সূত্র তোমার অবশ্যই জানতে হবে, সব সূত্রই জানার লাগবে, তার বাইরে থেকে এই কয়েকটা সূত্র তোমাকে অবশ্যই জানতে হবে। এবং কোন একটা সরল রেখা y = mx প্লাস সি সরল রেখা যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার পরাবৃত্তকে স্পর্শ করে, পরাবৃত্তকে স্পর্শ করে বা স্পর্শ করার শর্ত হলো সি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। এটা হলো সেই কাঙ্ক্ষিত সত্য। কোনো একটা পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত হলো যে y = mx প্লাস c সরলরেখা যদি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 এই সরলরেখাকে স্পর্শ করে, তার শর্ত হলো c স্কয়ার ইকুয়াল b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার। এই সূত্রটা খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবা। তো এগুলার বাইরে এখন আমরা হচ্ছে কয়েকটা কোশ্চেন সলভ করি, যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে আসছে। এতক্ষণ আমি জানানোর চেষ্টা করলাম কোন কোন টপিকের সূত্রগুলো তোমার পড়া উচিত এবং কোন কোন টপিকের সূত্রগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার আসি যেগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে আসছে সেই কোশ্চেনগুলো সলভ করি। একটা ইকুয়েশন দিছে 3x² + 2y² = 6, বলছে এটা একটা উপবৃত্তের ইকুয়েশন এবং উৎকেন্দ্রিকতা তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমি উৎকেন্দ্রিকতার দুইটা সূত্র জানি, একটা হলো e² = 1 - b² / a² আর একটা হলো e² = 1 - a² / b²। কখন কোনটা হবে? যখন এটা a > b, যখন এটা হলো b > a। এখন এরকম যখন একটা ইকুয়েশন তোমাকে দিবে, তোমার ফার্স্ট কাজ হলো, তোমার প্রথম কাজ হলো ওই ইকুয়েশনটাকে প্রমিত আকারে ফরমেশন করা, প্রমিত ফরম্যাটে নিয়ে আসা। প্রমিত ফরম্যাট কি আমার? একটা উপবৃত্তের প্রমিত ফরম্যাট হলো x² / a² y² / b² = 1। দ্যাটস মিন এই পাশে অবশ্যই 1 থাকবে এবং এর সহগগুলো অবশ্যই 1 হতে হবে। ওকে, উপরে অবশ্যই 1 থাকতে হবে এবং নিচে যা খুশি থাকতে পারে। ঠিক আছে? এখন তোমাকে ইকুয়েশনটা দিচ্ছে এটা 3x² + 2y² = 6। প্রথম কাজ হলো, পহেলা কাজ 6 দ্বারা পুরো ইকুয়েশনটাকে ভাগ দিবা। কেন? কারণ তোমাকে এই ইকুয়েশনে এখানে 1 নিয়ে আসতে হবে। তুমি 3x² / 6 + 2y² / 6 = 1, তার মানে x²/2 + y²/3 হলো 1। এখন এটা কি a এর ভ্যালু? না, এটা হলো a স্কয়ারের ভ্যালু। এটা কি b এর ভ্যালু? না, এটা হলো b স্কয়ারের ভ্যালু। তার মানে a এর ভ্যালু হলো √2, b এর ভ্যালু হলো √3। তোমার আসলে এখানে a স্কয়ার b স্কয়ারের ভ্যালু লাগতেছে। দেখো a স্কয়ারের ভ্যালু কি কম? ছোট? অবভিয়াস ছোট। b স্কয়ারের ভ্যালু কি ছোট? b স্কয়ারের ভ্যালু a স্কয়ারের থেকে বড়। তার মানে তোমার এই সূত্র পড়বে, এখানে বসাও 1 - 2/3
দেন হচ্ছে 3 - 2/1 তার উপর রুট, এটাই হলো উৎকেন্দ্রিকতা, √1/3। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, আই থিঙ্ক যে তুমি বুঝতে পারছো কিভাবে ম্যাথটা সলভ করা উচিত, কিভাবে ম্যাথটা সলভ হইতেছে। তো কয়েকবার যখন প্র্যাকটিস করবা তখন এখন দেখে মনে হচ্ছে অনেক বড় ম্যাথ, এতগুলা জায়গা কিভাবে পাবো, সলভ কিভাবে করব, দ্রুত সলভ কিভাবে করব। দুই একবার যখন ম্যাথগুলো সলভ করবা, যদি তোমার দ্যাটস দ্য ফার্স্ট টাইম, ভেরি ফার্স্ট টাইম, যদি তোমার এমন হয় যে তুমি অনেকদিন পরে ম্যাথগুলো করতেছো, তোমার হয়তো বা একটু বেশি সময় লাগতে পারে। যারা অলরেডি প্র্যাকটিসের মধ্যে আসছো এতদিন ধরে, তাদের ক্ষেত্রে হয়তো বা এই ম্যাথটা সলভ করতে 20 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। আমার ক্ষেত্রে প্রায় 20-22 সেকেন্ডের বেশি লাগতো না কখনো উৎকেন্দ্রিকতার ম্যাথগুলো করতে। না দেখো, এরপরের ম্যাথে বলছে উপকেন্দ্রিক লম্ব বের করো। তো উপকেন্দ্রিক লম্ব বের করারও দুইটা সূত্র আছে। একটা হলো 2b² a যখন a গ্রেটার দেন b, আরেকটা হলো 2a² b। এই ধরনের ইকুয়েশন তোমাকে যখনই দিবে, তোমাকে কি করতে হবে, প্রমিত আকারে নিয়ে আসতে হবে। কিভাবে আনতে পারি, 9²/36 প্লাস 4y²/36 ইকুয়াল হলো 1, তার মানে x²/6 y²/9 ইকুয়াল 1। এখানেও b হলো বড়, তার মানে এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো √6 আর b এর ভ্যালু হলো 3। এই তো √6 এর মান দেখো, 6 আর 9 a² যখন করছো 6 b² হয়তো বা এখানে তুলনা করতে তোমার একটু প্যারা লাগতে পারে যে কোনটা বড় কোনটা ছোট, এটা তো বুঝতে পারতেছি না। তুমি যখন স্কোয়ারই ভ্যালু দেখছো, স্কোয়ারের ভ্যালু 6, এটা হলো 9, তার মানে এটা অবভিয়াস বড়, b গ্রেটার দেন a। তার মানে এই সূত্র তোমার পড়বে 2 × 6/b এর ভ্যালু হলো 3 2 4, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4। এটাই হলো অ্যান্সার। এবার আসি নেক্সট নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই কোশ্চেনে বলছে কি, যে একটা পরাবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, যে ইকুয়েশনটা হলো x²/p y²/25 ইকুয়াল 1। উপবৃত্তটি 6,4 বিন্দুগামী, উৎকেন্দ্রিকতা বের করছে। তো উৎকেন্দ্রিকতা এতক্ষণ তো আমি বের করতেই পারছি, সেটা আলাদা কনসার্ন ছিল, কিন্তু এই ম্যাথে পি এর একটা আননোন ভ্যালু দিছে, দিয়ে তোমাকে কি বলছে, এটা হলো 6,4 বিন্দুগামী। তো কোন একটা ইকুয়েশন, কোন একটা বিন্দুগামী মানে ওই ইকুয়েশনটা ওই বিন্দুগুলো দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মিন্স তুমি ভুজের জায়গায় ভুজ বসাবা, কোটির জায়গায় কোটি বসাবা। ওকে, দ্যাটস ইট। তার মানে তুমি 6² p ইকুয়াল পাইলা 1 - 16/25, 36/p ইকুয়াল তুমি পাইছো 25, এখানে হলো 9/25, 4, p এর ভ্যালু হলো 100। p 100 বসাইলা। এখন তুমি এখানে x² ইকুয়েশনটা তোমার দাঁড়াইলো x²/100 প্লাস y²/25 ইকুয়াল 1, এন্ড দ্যাটস দ্য অ্যান্সার। তোমাকে চাইছে হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার এখানে দেখো a গ্রেটার দেন b, উৎকেন্দ্রিকতা সূত্র বলবে √1 - b²/a²। দ্যাটস দ্য ইট। তুমি এই সূত্র ফেলবা, তোমার ম্যাথ মিলে গেছে। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন পড়ো। নেক্সট কোশ্চেন কি বলছে, অধিবৃত্ত, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। তো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করা ভেরি ইজি, একটাই সূত্র, √1 + a²/b², এই তো, অথবা √1 + a²/b², এই দুইটা সূত্র উৎকেন্দ্রিকতা নির্ণয়ের ক্ষেত্রে। এখানেও সিমিলার, যখন a গ্রেটার দেন b হবে, যখন b গ্রেটার দেন a হবে, তখন এটা হলো a গ্রেটার দেন b হলে, আর এটা হলো b গ্রেটার দেন a হলে। এখন তোমার কাছে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলে যদি উৎকেন্দ্রিকতা বের করতে, এটা আমি করে দিব না, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। কারণ হলো সিমিলার ওয়ে তুমি এটাকে প্রমিত আকারে নিয়ে আসবা, দেন তুমি এটার উৎকেন্দ্রিকতা বের করবে। এই দুটো সূত্রের মধ্যে যেটা সূত্র পড়বে সেই সূত্র ফেলবা, ফেলে তুমি ম্যাথটা সলভ করবা। ওকে, আমি নেক্সট ম্যাথে যাই। এখানে একটা বলছে x²/36 y²/25 ইকুয়াল 1, উপবৃত্তটি y ইকুয়াল 2x প্লাস c, 2x প্লাস c কে স্পর্শ করলে c এর ভ্যালু কত। এইবার গেম জমে গেছে। একটা উপবৃত্ত আছে, সাপোজ এটা একটা উপবৃত্ত, এটাকে একটা স্পর্শ রেখা গেছে যার y ইকুয়াল
2x প্লাস সি স্পর্শ করছে, তোমার কাছে জানতে চাইছে, তোমাকে বলছে এটার ইকুয়েশন দেওয়া আছে তোমার হাতে সুন্দর মতো, তোমার কাছে জানতে চাইছে স্পর্শ করলে সি এর ভ্যালু কত। তুমি জানো কোনো একটা উপবৃত্তকে কোনো একটা সরল রেখা যদি স্পর্শ করে সেক্ষেত্রে তার শর্ত হলো সি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। তো এই সূত্র যদি না জানো তাহলে তোমার কিন্তু ম্যাথটা কখনোই করা পসিবল না। তো দেখো এম এর ভ্যালু কত, এটা হলো এম, এবং এ এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 6, বি এর ভ্যালু হলো 5, এর ভ্যালু 6, বি এর ভ্যালু হলো 5, এর ভ্যালু 6, বি এর ভ্যালু হলো 5। আবার লক্ষ্য করো তো 5 বি স্কোয়ারের ভ্যালু কত, বি স্কোয়ার মানে হচ্ছে 25, 25 প্লাস 36 ইন্টু 2, এইখান থেকে সি ইকুয়াল রুট ওভার 25 প্লাস 72। এটাই এটাই তোমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবেই এই টাইপের ম্যাথ গুলাই তোমার ম্যাক্সিমাম টাইমে ঘুরায় ফিরায় আসছে। তোমার কাজ হলো সূত্রগুলো আগে ভালো মতো দেখা, যে সূত্রগুলোর কথা একবারই প্রথমে বলছি ওই সূত্রগুলো ম্যান্ডেটরি, ওই সূত্রগুলো পড়তেই হবে। এর বাইরে কি সূত্র পড়বা না? অবশ্যই পড়বা। ওই যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রই পড়বা, বাট যে সূত্রটা আমি দেখাইছি যে সূত্রগুলা, সেই সূত্রগুলো সব থেকে ম্যান্ডেটরি, ওই সূত্রগুলো কোনোভাবেই যেন মিস না যায়। ওকে, সব সূত্র পড়বা বাট ওই সূত্রগুলা বেশি মনোযোগ দিয়ে পড়বা। এরপর যে কাজটা করবা, এই যে ইম্পর্টেন্ট টাইপগুলোর কোশ্চেন সলভ করাইলাম এর উপর তুমি প্র্যাকটিস করবা টেক্সট বুকে, টেক্সট বুক খুলবা, উদাহরণের ম্যাথ এক্সাম্পলের ম্যাথ কয়েকটা সলভ করবা, টেক্সট বুকের যে অনুশীলনীর ম্যাথ আছে সেগুলো থেকে এই টাইপের যে ম্যাথগুলো পাবা সেগুলো সলভ করবা, দেন কোশ্চেন ব্যাংক খুলে কোশ্চেন ব্যাংকের সব ম্যাথ সলভ করবা। এটাই তোমার টাস্ক, এটাই তোমার কাজ। তো এই ছিল টোটাল কোনিক্সের উপর ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস, এবং এই নেক্সট আমরা হচ্ছে নেক্সট অন্য একটা সাবজেক্ট নিয়ে, অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।